বাবাজি খেয়াল করেন ভালো করে, আরে তরুণেরা যুবকেরা ভালো করে শুনে নাও। নূহ নবীর বন্যা হয়েছিল বাবাজি। উম্মতেরা 950 বছর দাওয়াত দিয়েছিলেন, ভেবেছিলেন পরবর্তী যারা আসবে তারা তার দাওয়াত গ্রহণ করবে। এই ভেবে ধৈর্যের সাথে দাওয়াত দিচ্ছেন। রাস্তা দিয়ে যেতেছেন, দেখেন একটা বাবার সাথে ছোট্ট একটা বাচ্চা যাইতেছে। বাচ্চা বলে, বাবা এটি নূহ নাকি? বাবা বলে, হ্যাঁ এটি নূহ। বাবা আমাকে ছেড়ে দাও, নূহকে একটা পাথর নিক্ষেপ করব। এমনি বাচ্চা নূহ নবীর উপর পাথর নিক্ষেপ করেছি। নূহ নবীর অন্তর খান খান হয়ে গেছি। ডাক দিয়া বলে, মালিক ভেবেছিলাম পরবর্তী জাতি আমার দাওয়াত গ্রহণ করবে, এখন দেখি তারা আমার আরো বেশি খারাপ, এখনের চেয়ে আরো বেশি খারাপ। আল্লাহ আমি বদ্দুয়া করতেছি, একটা কাফেরের ঘর বাড়ি তুমি রাখিও না রে। একটা কাফির বাঁচবো দূরের কথা, একটা ঘর বাড়িও যেন না রাখি। আমার আল্লাহ বললেন, নূহ রে নূহ, তুমি নৌকা বানাও, কিস্তি বানাও। নূহ নবীকে আল্লাহ একটা গাছ দিয়েছিলেন, বলেছিলেন নূহরে রোপণ করো। 950 বছর যখন গাছের বয়স হলো, তখন আল্লাহ বলেন তুমি নৌকা বানাও। নূহ নবী বলে, আল্লাহ কেমনে বানাবো? আল্লাহ বলেন ওই গাছটা তুমি কাটো। নূহ নবী সমুদ্রের ওই পার দিয়ে গাছ কাটবে, কিন্তু পানি এত বেশি যা সম্ভব হবে না। ওই যুগে একটা লোক ছিল বাবা, অনেক লম্বা, অনেক কিছু, 7000 রুটি লাগতো নাস্তা করতে। জীবনে মাথা ভিজাইয়া গোসল করতে পারে নাই। তারে বলতেছি, তুমি কি আমাকে গাছটা কেটে দিতে পারবানি? সে ডেকে বলে, নূহরে দিতে পারি, 2টা শর্তি। তুমি আমাকে মাথা ভিজায় গোসল করায় দিতে হবে, এক বেলা পেট ভরে খাওয়ায় দিতে হবে। এক বেলা কি খাওয়ায়া দিতে হবে, তার গোসল করায় দিতে হবে। কথা কয় কি দিবে? পিছনে কথা বলো না কেউ। ঠিক আছে, ঠিক আছে, খেয়াল করেন আমার বানের বাবাজি, খেয়াল করেন। তখন নূহ নবী বললেন, তোরে আমি গোসল করাবো আর পেট ভরে খাওয়া দিব রে। সে যাইয়া গাছটা কেটে দিয়েছি। আল্লাহ বলেন, নূহ 2,24,000 তক্তা বানাবা, 2,24,000 তক্তা বানাবা। এক এক তক্তা এক একজন নবীর নাম লিখবা, আর সামনে যে তক্তা লাগাবা ওই তক্তা আমার আখিরি পয়গম্বরের নামটা লিখে দিবা। আমার শেষ নবীর নাম সামনের তক্তায় লিখবা। 2,24,000 তক্তা বানাবা, প্রত্যেকটায় এক একজনের নাম, এক এক নবীর নাম লিখে দিবা। জোরে কর। আমি আসি নাই আপনাদের এই বান চালাতে, রাস্তা তো আর সব চিনি না। বলেছে রাধিকার থেকে ঢুকছি, ওই কোম্পানিগঞ্জ মুখে সোজা গেছি, গিয়ে আবার ওই দিকে ভেগ করে এখন উত্তর কোন দিকে, পশ্চিম দক্ষিণ কোন দিকে, এটা তো আর আমি জানি না। এখন ওই দিক ধারায় জিজ্ঞেস করতে করতে আসা লাগে, লোকেশন দেখি যে আসতে পেরেছি। তো আরও 9টায় আসতাম, কিন্তু 1 ঘন্টা আমার ওতে এর বেশি আর একটু দেরি হয়েছে, রাস্তা দিয়ে ঘুরতে হয়েছে। দেখ আল্লাহর মেহেরবানি, আল্লাহ পৌঁছায় দিছে। বলে আমি, জোরে বলেন আমি। আল্লাহ সিদ্ধান্তের বাইরে তো আর কেউ যেতে পারবে? ও আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে ওই সময় আসবো, এর আগে আসার সুযোগ নেই। আল্লাহ মালিক যখন হুকুম করবে তখনই আসা যাবে, তখন কি এর আগে আসাও যাবে না, যাওয়া যাবে না, মালিকের হুকুম লাগবে, ঠিক না? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। তখন নূহ নবী তারে বাবাজি গোসল করাবে। সে বলে, নূহ আমাকে গোসল করে দিন। তুমি তখন মাটি সমুদ্রের কাছে বলেন, মাটি দেবে যাও। এমনি মাটি নিচের দিকে পাইলিং শুরু করছে। ওই লোকটা দেবে গেছি, মাথা ভিজায়া গোসল করে ফেলছে। সুবহানাল্লাহ কই না আপনারা? আপনার এলাকায় কি সুবহানাল্লাহ কয় না?
বয়টা আছে নাকি? অনেকে তো আছে বৌড, কারণ আওয়াজ বাসার দিয়ে শুনলে বউ কেব তোমার এত জোর, এই ভয় তো আপনাদের নাই। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মিয়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে ক। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, গোসলের পরে যে লোকের 7,000 রুটি লাগে, তারে নূহ নবী 3টা রুটি দিয়েছে। সে দেখে এক নবী, আমার 7,000 রুটি লাগে, আপনি 3টা রুটি দিয়েছেন। নবী বলেন বিসমিল্লাহ বলে তুমি খাওয়া শুরু করো রে। বাবাজি, খাওয়ার অভাব নাই, বিসমিল্লাহ নাই, আছে নাকি? খাবার যখন খাওয়া শুরু করে, বিবির সাথে চিল্লাচুল্লি করে, বকাবকি করে, খাবার শেষ করে কই, কি পাক করলে লবণ দেশ নাই। খাইয়ে ফেলছে সব, খেয়ে ফেলছে কি সব। বকাও ঠিক আছে, খানেও ঠিক আছে, মালিকের শুক্রিয়া নাই। মালিকের কি শুক্রিয়া নাই, আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, কিছুই নাই, খাইতেছে আর ফাজাইতেছে। কতক্ষণ গরুও খায়, ও খায়, আর দুই খাওয়ার পার্থক্য রইল নাকি? বলেন মানুষ আর গরু ছাগল কি এক নাকি? পেট খুশি আল্লাহ খুশি। হ্যাঁ, কুকুরের তো পেট ভরে খাওয়ায়, কুকুর আর মানুষ এক না। পেট ভরলে আল্লাহ খুশি হবে না, মানুষকে শুকরিয়া আদায় করার হুকুম দিয়েছে কে? জোরে বলেন কে? ভাইরা আমার খেয়াল করেন, তখন সে বিসমিল্লাহ বলে রুটি খাওয়া শুরু করেছে। একটা খেয়েছে, আরেকটা আর অর্ধেক খেয়েছে, তার পেট ভরে গেছে। সে বলে নবী আর খেতে পারবো না, আর খেতে পারবো না, একদম পেট ভরে গেছে। বিসমিল্লাহর বরকতে আমার আল্লাহ বরকত দান করেছে। নৌকা বানাইতেছে বাবাজি, তখন মানুষ আসিয়া কোনো নৌকা কেন বানাইতেছ রে, নৌকা কেন বানাইতেছ? বলে আল্লাহ বন্যা দিবি, প্লাবন হবে, ওই সময় বাঁচার জন্য নৌকা বানাইতেছি। লোকেরা মস্কারি করে, নুহু যেখানে এত শুকনা, এখানে এত বড় নৌকা তুমি বানাইতেছ রে, মস্কারি করে রে। কাফেররা মিটিং ডেকে বলে নুহু নৌকা বানাইতেছি, মনে হয় প্লাবন হবে, তাহলে তো আমরা মরে যাব, তার নৌকাতে তো আমাদেরকে উঠাবে না। কি করতে পারি? তার নৌকাকে অকেজু করা যেতে পারি, কারণ তাকে বাঁচানোর জন্য তার মালিক চেষ্টা করবে, তখন আমরা বাঁচতে পারবো। নৌকা যদি উপযোগী থাকে তাহলে সে বেঁচে যাবে, আমরা বাঁচবো না রে। কি করবো রে, কি করতে পারি? হুকুম দিয়ে দিল কেউ টয়লেটে বাথরুমে আর পায়খানা করতে পারবে না। কি করতে হবে? নুহু নৌকায় দলে দলে কাতারে কাতারে পায়খানা করতে হবে। লোকেরা দৌড়াইয়া নুহ নবী নৌকায় পায়খানা করে বাবাজি, দলে দলে পায়খানা করে নুহ নবী একদিন রওনা হয়েছে, যাবে নৌকা দেখতে যাবে। রাস্তায় একজন ডেকে বলে, এ নুহু, খবর জানুনি, তোমার নৌকা তো একদম ময়লায় ভরপুর হয়ে গেছে। নুহ নবী কয় কিভাবে? লোকেরা দলে দলে কাতারে কাতারে তোমার নৌকায় পায়খানা করে। নুহ নবী গিয়ে দেখে সত্যিই তার নৌকাকে বাবা অকিজু করে দিয়েছে। আল্লাহকে ডেকে বলে, ও মালিক আল্লাহ, এই নৌকা তো বানাইছি, যখন বন্যা হবে তখন আমরা প্রাণে বাঁচবো সেটাতে বসি। আল্লাহ গো, এখন পায়খানা করিয়া তারা ভরপুর করে ফেলেছে, কিভাবে সেটা উপযোগী হবে? আল্লাহ বলেন, নুহু চিন্তা করিও না, আমি আল্লাহ যারাই এটাকে অকিজু করেছে তাদের দ্বারাই আমি উপযোগী করব। যারা আকাম করছে হেরে দিয়ে পরিষ্কার করো। হ্যাঁ, মানে উত্তর দিকে যাইতো না, আল্লাহ তুইও যাইবে, তোর বাপও যাইবে, কথা না আছে কি না? বেচারা কয় আমি ওই গ্রামে বিয়ে করব না, পরে দেখা যায় এই গ্রাম সারা বিয়ে করতে পারে না, কারণ সিদ্ধান্ত কার কাছে? আল্লাহ। আমি জানি না, কি কে জানে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নূহ নবী চলে গেলেন। ও বাবাজি, ওই যুগে একজন কুষ্ঠ রোগী ছিল মহিলা,
যেই মহিলার বাড়ি ঘরে থাকতে পারে না, মানুষ দৌড়াইয়া দিয়েছে, জঙ্গলে বাস করে, ঝুপড়ির ঘরে থাকে। তার মনে সাধ জাগলো নুহুর নৌকায় পায়খানা করব। সে রাতে অন্ধকারে গিয়েছি, দিনে যায় নাই, মানুষ মেরে ফেলবে। যখন কেউ যায় না, রাতের অন্ধকারে নূহ নবীর নৌকায় পায়খানা করতে গিয়েছি। ওই কুষ্ঠরোগী নারী যখন নৌকার কিনারে বসেছি, অসুস্থ দিশমিশ পায় নাই, টাস করে ময়লায় পড়ে গেছি। হাবুডুবু খেয়ে বাবা নৌকা থেকে আবার উঠে গেছি। বলে এমনি মানুষ আমাকে দৌড়ায়, আবার আমি পায়খানা লেগে গিয়েছি, মানুষ জাগায় আমাকে মার্ডার করে ফেলবে। দৌড়াইয়া সমুদ্রে গিয়েছে গোসল করার জন্য। গোসল করে দেখি কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, জোয়ান যুবতী নারী হয়ে গেছে। ওই মহিলা সকালবেলা গ্রামে ফিরেছে, তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। বাড়ি যখন ফিরেছে, মানুষ তোর কঠিন রোগ কেমনে ভালো হলো? কঠিন মেডিসিন লাগাইছি, এই জন্য ভালো হয়েছি। কি মেডিসিন লাগাইছ? বললে বিশ্বাস করবা না। বিশ্বাস করব। কি মেডিসিন লাগাইছ? নূহ নবীর নৌকার পায়খানা মেডিসিন লাগাইছি, লাগাইতে দেরি, ভালো হতে দেরি হয় নাই। ই টমটমু কিতা কারণ আমার যৌথ বাড়ি কথা দিসটা আমার ডিস্টার্ব। জি জি, এদিকে এদিকে বাজি, আমার দিকে থাকে, কথা বলা বন্ধ করতে, সবাই চোখ থাকে। এই বাচ্চারা যারা কথা বলার মনে করো মোজ করবা, আরো হাত মাইল দূর যাও। এইখানে না ছবি, এইখানে না, এইখানে তো একটা বেহেশতির বাগান বড় কষ্ট করে সাজাইছে। আমি অনেক দূর থেকে কষ্ট করে আসছি। এইটা কথা ছিল না যে আমি কার কথা শুনব, আমার কথা শোনার জন্য আনা হয়েছে। আপনারা মেজবান, আমি হলাম মেহমান, ঠিক না? এত মানুষ শুনতেছি, কিন্তু কয়েকজনে ডিস্টার্ব করে, কারণ শয়তান ঘোরাইতেছে ভালো কাজে কিভাবে মন্দ করা যায়, ঠিক না? কারণ শয়তানের পিছনে শয়তান নাই, ভালোর পাছনেই শয়তান। ভালোর পাছনে কি শয়তান। এই জন্য খেয়াল করেন, একটু নীরবতা কিছু সময় আমাকে দিন, আমি আমার নির্ধারিত সময় সমাপ্তি করব। বেশি লম্বা চোরা কথা বলবো না, বিরক্ত করবো না। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া বাবাজি। ওই মহিলা বলে নূহ নবীর নৌকার মেডিসিন। তখন লোকেরা দৌড়ায়া যায়, মারাত্মক মেডিসিন কেমন রে? যার চক্ষু নাই, সামান্য উঠায়া চোখে যখন লাগায় তার চোখ ভালো হয়ে যায়। হাটকাল কানে দিলে ভালো হয়ে যায়। প্যারালাইসিস মালিশ করলে ভালো হয়ে যায়। কালো লোক লাগাইলে সাদা হয়ে যায়। লোকেরা দলে দলে নূহ নবীর নৌকার থেকে পায়খানা আনতে আনতে শেষ করে ফেলেছে, আর নাই। এবার বাবা পানি দিয়ে তারা মুছা শুরু করছে। কানে ধরায় আল্লাহ মুছাইতেছি, যে আকলে বড়াইছ সে আকলে পরিষ্কার কর। হ্যাঁ, দলে দলে বাবাজি এত মেডিসিন তাদের কাছে হয়েছে, তারা তখন বাবা ওই পানি দিয়ে একদম ক্লিন পরিষ্কার করা শুরু করছে। নূহ নবী আবার রওনা করেছে তার নৌকা দেখবে। এক লোক কয়, নূহ তুমি কি তোমার নৌকার মেডিসিন পাও না? কি মেডিসিন? নূহ রে, তোমার নৌকার এই পায়খানা এমন মেডিসিন হয়েছে, লোকেরা দলে দলে নিয়ে যেতেছে রে নূহ। তোমাকে কি সামান্য দেয় নাই? তোমার কি একটু অধিকার ছিল না? এই নৌকার মালিক তুমি, তোমাকে সামান্য একটু দিবি? নূহ নবী বলেন, খবর কি? কয় দলে দলে নূহ নবী লোকেরা সব পায়খানা নিয়ে গেছে, মেডিসিন হয়ে গেছে, কঠিন বিমার ভালো হয়। উপকারে আসি, লোকেরা এখন পানি দিয়ে মোছা শুরু করছি। নূহ নবী মুস্কি মুস্কি হাসি, আমার মালিক বুঝি তোদেরকে দিয়ে পরিষ্কার করাইছে। সুবহানাল্লাহ কন্যা। যে দেখে নৌকা একদম উপযোগী হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন না। আর আল্লাহ বলেন, নূহ এবার প্লাবন হবে, বন্যা হবে রে। নূহ রে, এবার তুমি তোমার যারা আছে তোমার তাদেরকে নিয়ে একজোড়া একজোড়া তুমি উঠে যাও রে।
সব এক জোড়া করে নৌকাতে উঠাও। সব প্রাণী এক জোড়া নৌকা উঠালেন। বাবাজি, নূহ নবীর একজন ছেলে ছিল বাবা, তার হাত দিয়ে কোমরের হাড়টা ছিল 80 গজ লম্বা। এত লম্বা ছিল, কিন্তু বাবা বেঈমান ছিল। নূহ নবী আল্লাহকে বলেন, মালিক আমার ছেলেকে নৌকায় উঠাই গো, সে তো আমার পরিবার ফ্যামিলি। আল্লাহ বলেন, নুহরি রে নূহ, সে যদিও তোমার ফ্যামিলি কিন্তু তোমাকে মানে নাই। যদি তোমার দরদি তোমার ছেলেকে নৌকায় উঠে দাও, এই অপরাধের কারণে আমি আল্লাহ তুমি সহ নৌকা ডুবাইয়া দিব। সাবধান, তাদেরকে তুমি নৌকায় উঠে না। নূহ নবীর ছেলে বলেন, রে বাবা, তোমার নৌকা আমার উঠা লাগবে না। আমার কোমরের হাড় পাজরের হাট 80 গজ লম্বা, তোমার মালিকের পানি কত উপর দিয়ে যাবে, আমাকে তো পানি লাগাল পাবে না। বাবাজি, যখন জোড়ায় জোড়ায় ওই সকলকে উঠে প্লাবন হয়ে গেল, এত বেশি পানি হয়েছিল, পাহাড়ের উপর দিয়ে পানি গিয়েছিল। পানির ঢেউ যখন এসে গেছে, নূহ নবীর সন্তান ধসে গেছে। লোকেরা বাবাজি গুহার ভিতর লুকিয়ে গেছে, গুহার ভিতর ঢুকিয়া গুহার মুখ বন্ধ করে দিছে। নূহর পানি তো গুহার ভিতরে ঢুকবে না, আর আমরা মরব না। আল্লাহ বলেন, আমি কোনো কাফেরকে বাঁচায় রাখবো না রে, আমি কোনো কাফেরকে বাঁচাবো না। আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিব নূহ তোমার বদদোয়ায়। তারা যখন বাবা গুহার মুখ বন্ধ করে দিয়েছে, পানি প্লাবনের পানি তো প্রবেশ করে না রে, আমার আল্লাহ তাদেরকে দিয়ে প্রস্রাব করানো শুরু করেছে। যতটা গর্তে ঢুকেছি ততটা নিজেরা প্রস্রাব শুরু করছে। আল্লাহ প্রস্রাব স্টার্ট করে দিয়েছে। প্রস্রাব করতে করতে তাদের এই পানি দিয়ে তাদের গুহা পানিতে ভরপুর হয়ে গেছে। নিজেরা নিজেদের প্রস্রাব কে কে জাগায় মরে গেছে। পানি যখন শুকায় গেছে বাবা, বন্যা যখন শুকায় গেছে, নূহ নবীর নৌকা যেদিন জমিনে অবতরণ করেছে, জমিনে লেগে গেছি, মাটিতে লেগে গেছি। নূহ নবী ওই সময় ছিল আসরের সময়, আসরের সময় ছিল। নূহ নবী শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন, 4 রাকাত নামাজ পড়েছিলেন। আমার আল্লাহ বারে তাআলা ওই 4 রাকাতকে আসরের 4 রাকাত নামাজ ফরজ করেছে। আল্লাহ আকবার কন্যা। এক মহিলা নূহ নবীকে বলেছিল, নূহ রে, নূহ, বন্যা যখন হবে আমারে নিবানি। নূহ নবী বললেন, ঠিক আছে নিব, কিন্তু মহিলার কথা খেয়াল নাই। বন্যা যখন শেষ হয়েছে, নূহ নবী ওই মহিলার কথা খেয়াল হয়েছে, দৌড়ায় মহিলার বাড়ি গিয়েছি, যা দেখে মহিলার ভাঙ্গা ঘর দাঁড়ায় আছে। মহিলা ঘর ঝাড়ু দিতেছি, ডাক দিয়া বলে, মা কোথায় আছো রে? মহিলা ডেকে বলে, নবী বন্যা হয়ে যাবে নাকি, গাটুরি বাঁধবো নাকি? নূহ নবী কয়, মা বন্যা তো হয়ে গেছে, মহিলাকে আমি টের পাই নাই। বাঁচানোর মালিক কে? মহিলা টের পাই নাই, অথচ একটা বাড়িঘর নাই, পাহাড়ের উপর দিয়ে পানি গিয়েছে, মহিলার ভাঙ্গা ঘর মালিক দাঁড় করে রাখছে। সুবহানাল্লাহ কর। আমার প্রাণের বাবাজি, এমনি নূহ নবী সিজদায় পড়ে কাল্লাম, ও মালিক, মালিক গো, দুনিয়া সব ধ্বংস করে দিয়েছো, কাবা ঘর পর্যন্ত পানির নিচে চলে গেছে। কিতাবে এসেছে প্রতিদিন যতদিন প্লাবন ছিল, নূহ নবীর নৌকা কাবা ঘরের পাশে যাইয়া প্রতিদিন একবার ঘোরাঘুরি করত। আমার আল্লাহ কাবা তাওয়াব 1 সেকেন্ডের জন্য বন্ধ রাখবে না। নূহ নবী যেদিন বন্যায় কাবা ঘর মাটির নিচে চলে গিয়েছিল, প্রতিদিন একবার কাবা ঘরের পাশে নূহ নবীর নৌকা অটোমেটিকলি ঘোরাঘুরি করতো, তাওয়াফ করতো, কাবা ঘর তাওয়াফ করতো। নূহ নবী বলেন, ও মালিক, কাবা ঘর মাটির নিচে চলে গিয়েছে, মহিলার ভাঙ্গা ঘর কেমনে দাঁড় করায় রাখছো? আল্লাহ বলেন, এ নূহ, তুমি তোমার উম্মতকে বলে যেতে পারো
তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো রে, কিন্তু নূহ রে, আমি তো আমার বান্দা বান্দিকে ভুলে যেতে পারি না রে। তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো, আমি আমার বান্দা বান্দি ভুলে যেতে পারি না। তুমি ভুলে গেছো, আমি আল্লাহ আমার বান্দির খেয়াল রেখেছি। নূহ, এবার তো কোনো কাজ নাই, তুমি মাটির পাতিল বানাও, মাটির পাতিল বানাও। আল্লাহ কত বানাবো, আমার হুকুম দেওয়া আগ পর্যন্ত তুমি বানাইতে থাকো, বানায় রৌদ্র দিয়া শুকাও। নূহ নবী অনেক পাতিল বানাইছে, মাটির পাতিল নিজ হাতে মাটির পাতিল বানাইছে, রৌদ্র দিয়া শুকাইছে। বহুদিন বানানোর পরে আল্লাহ বলেন, নূহ, নূহ রে, এবার হাতে একটা লাঠি নাও, নিয়ে তুমি একটা একটা করে বাড়িয়া ভাঙ্গো, একটা একটা করে বাড়িয়া ভাঙ্গো রে নূহ। নূহ নবী বলে, আল্লাহ কেন গো ওই পাতিল গুলা বাড়িয়া ভাঙবো? আল্লাহকে আমি হুকুম করেছি, ওরে নূহ তুমি ভেঙ্গে ফেলো। নূহ নবী বলে, মালিক ভাঙতে তো বড় মায়া লাগে গো, ভাঙতে তো বড় আমার কষ্ট লাগে। আল্লাহ বলেন, নূহ কেন তোমার কষ্ট লাগে? নূহ নবী বলে, আল্লাহ আমি নিজ হাতে মাটিল বানাইছি, কত আদর করে বানাইছি, যতন করে বানাইছি, রৌদ্র দিয়া শুকাইছি, আমার কেনে জানি নিজ হাতে বানাইয়া নিজ হাতে ভাঙতে বড় মায়া লাগতেছে। আল্লাহ বলেন, নূহ রে, তোমার পাতিল হাঁটতে পারে নাকি? না, আল্লাহ হাঁটতে পারে না। কথা বলতে পারে নাকি? না, আল্লাহ কথা বলতে পারে না। আল্লাহ বলেন, নূহ, যে পাতিল হাঁটতে পারে না, কথা বলতে পারে না, হাত দিয়া বানাইছো, তারপর ভাঙতে মায়া লাগে। আমি আল্লাহ আমার নিজ হাতে বান্দা বান্দি বানাইছি, নিজ হাতে বান্দা বান্দি বানাইছি রে। কত সুন্দর মুখ দিছি, কত সুন্দর নাক দিছি, কত সুন্দর কান দিছি, কত সুন্দর কথা চক্ষু দিয়েছি, কত সুন্দর মুখ দিয়েছি, কথা বলার ক্ষমতা দিয়েছি, হাঁটা চলাফেরার ক্ষমতা দিয়েছি। নূহ রে, সামান্য পাতিল ভাঙতে যদি তোমার মায়া লাগে, বলো তোমার বদদোয়ায় আমার বান্দা বান্দি দিয়ে আমি ধ্বংস করেছি, বলো আমি আল্লাহর কেমন মায়া লাগছে। আল্লাহ আকবার বলেন না। নূহ, বলো আমার কেমন কষ্ট লেগেছে, আমি আমার বান্দা বান্দিকে ধ্বংস করে দিয়েছি। নূহ রে, আমার বড় কষ্ট লেগেছে রে নূহ। বাবাজি, গজব আমার আপনার পিছনে ঘুরে, গজব ঘুরে তাকে গজব ধরে ফেলবে। আল্লাহ বলেন, গজব ধরিস না রে, গজব ধরিস না, আমার বান্দা ভালো হয়ে যাবে। কিন্তু আরো কিছুক্ষণ যাওয়ার পরে যখন ভালো হয় না, গজব আবার চায় ধরে ফেলবি। আল্লাহ বলেন, গজব রে, রে গজব ধরিস না, আমার বান্দাকে সহজ করে দে, হেদায়েতের পথটা একটু সুযোগ করে দে। আমার আল্লাহ এত আদর করে বানাইছে বান্দা, কিন্তু আল্লাহ বান্দা বান্দি ভুলে না, কিন্তু বান্দা বান্দি আমার আল্লাহর খেয়াল রাখে না। আল্লাহর কি রাখে না? স্মরণ রাখে না। মালিক দে আছি, সেই প্রভুর দে আছি, সৃষ্টিকর্তা দে একজন আছি, তার কথা খেয়ালও নাই। ঢেন ঢেন ঠেন ঠেন করে হাটে মাঠে ঘোরাচ্ছে, বেড়াচ্ছে, খাচ্ছে, কথা হয় না। ওই দিয়ে খাবার খাইতেছি আর ঘোরাইতেছে। ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, মুসলমানই শেষ নাই। মুসলমানই শেষ। এত সহজ নয় বেহেশত, জান্নাত মামুর বাড়ি না, কইলি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? মুসলমানি অনেক কিছু আছে, মুসলমানি কি অনেক কিছু জানি না করে। বাবাজি, আমি বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ একসাথে কোনো নবী পড়ে নাই। ফজরের নামাজ পড়েছিলেন আদম নবী, ইব্রাহিম নবী পড়েছিলেন জোহরের নামাজ, নূহ নবী পড়েছিলেন আসরের নামাজ। আসরের পরে বাবাজি দাউদ নবী মুনাজাত শুরু হয়েছিল আল্লাহর কাছে। উজিরের সাথে উনার একটু দ্বন্দ্ব হয়েছিল বাবাজি, উনি দোয়া করেছিলেন আল্লাহর সাথে। দোয়া করতে 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 মাগরিবের সময় খোঁজ খবরই এসেছে, দাউদ তোমার দোয়া মুনাজাত আমি কবুল করেছি। দাউদ নবী ওই মাগরিবের সময় 4 রাকাত নামাজ নিয়ত করে দাঁড়ায় গিয়েছেন। উনি এত বেহুশ ছিলেন,
কান্না করেছিলেন। বাবাজি কান্না করতে করতে নামাজে দাঁড়ায় গিয়েছেন। 3 রাকাত নামাজ পড়িয়া 3 রাকাতের দ্বিতীয় সেজদা শেষ করিয়া উনি আর সোজা হয়ে দাঁড়াতে পারেন না, বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। 4 রাকাত পড়তে পারেন নাই। 3 রাকাত পড়ার পরে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। আল্লাহ বলেন, এই দাউদ, তুমি 3 রাকাত পড়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছো, 4 রাকাত পড়তে পারো নাই। আমি আল্লাহ মাগরিবের নামাজকে 3 রাকাত ফরজ করে দিয়েছি। দয়াল নবীকে আল্লাহ ডেকে বলেন, হাবিব ও আমার দোস্ত, আর এশারের নামাজ কোন নবী পড়ে নাই, এশারের নামাজ কোন নবী পড়ে নাই। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এশারের নামাজকে ফরজ করে দিলাম, উপহার করে দিলাম, উপহার দিয়ে দিলাম। এশারের নামাজ দিয়ে আপনার উম্মতের শান মান ইজ্জত আমি আল্লাহ বাড়াইছি। আমি আল্লাহ 30 পারা কোরআন দিয়ে বাড়াই দিছি। আমি আল্লাহ জুমার নামাজ দিয়ে বাড়াই দিছি। জুমার নামাজ গরিবের ঈদের দিন। গরিবের কি? নবীজি বলেন, কি ব্যক্তি জুমা পড়ার জন্য বাসা থেকে বের হলো, অজু বানায়া বের হলো, অজু বানায়া, বিনা অজুতে নয়, অজু বানায়া বের হয়ে গেল, সে যেন মক্কা মদিনা জিয়ারত করতে বের হয়ে গেল। যে ব্যক্তি পবিত্র কাপড় পরে বের হলো, নবীজি বলেন সে যেন ইহরামের কাপড় পরে বের হলো। জুমার নামাজ পড়িয়া ওই উজু লইয়া যদি আবার বাড়ি ফিরতে পারে, মধ্যখানে কোনো জায়গায় নয়, ওই উজু লইয়া আবার যদি বাড়ি ফিরতে পারি, নামাজ শেষে তার নিজ বাসায় ফিরতে পারে, নবীজি বলেন সে যেন মক্কা মদিনা জিয়ারত করে নিষ্পাপ বেহেশতি হয়ে বাড়ি ফিরেছে। আমরা তো বেড়ায় মসজিদে গিয়ে উলি দে, মুয়াজ্জিন কই, ফানি কই, উজু কই। হ্যাঁ, কত মুয়াজ্জিনের চাকরি গেছে, ওজুর ফানি উঠাইতে দেরি হয়েছে। হ্যাঁ, উচিত ছিল চেষ্টা করা বাসা থেকে ওজু বানায় আসা। কারণ বের হলে নবী বলেন সেই রাস্তা তোমাদের এই বোধাইয়ের কান্দির রাস্তা নয়, সেটা মক্কা মদিনা আরাফা মুজদালিফার রাস্তা হবে। যদি অজু থাকে, কি থাকে? অজু থাকে। সুবহানাল্লাহ কন্যা আর যদি আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, দয়াল নবীর উম্মত আল্লাহ বানাইছে, দয়া করেছে, মায়া করেছে। উম্মত হিসাবে এত দামি, কেমন দামি! আমরা উম্মতে মুহাম্মদীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না। সবার শেষে এসেছি, সবার আগে আমরা জান্নাতে যাব। এটা শেষ নবী, আখিরি নবী, দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম জান্নাত দিবি, আর সর্বপ্রথম কাতার আমাদের হবে, সকলের সামনে আমরা দাঁড়াবো। সুবহানাল্লাহ। জানিয়া রাখো রে মুমিন, ও বাবাজি, মানুষ যখন ঘুমায় সর্বশেষ কান ঘুমায়। সর্বশেষ কি? সর্বশেষ কান ঘুমায়। আবার যখন আজান হয় সর্বপ্রথম কান ঘুম থেকে ওঠে, শেষে কান ঘুমায়, সে আবার প্রথম কান ঘুম থেকে ওঠে, শেষে কান ঘুমায়, আগে কান ঘুম থেকে ওঠে। ঠিক আমরা উম্মতে মুহাম্মদী সবার শেষে এসেছি, সবার আগে জান্নাতে যাব। আদম থেকে ঈসা পয়গম্বর, আদম থেকে ঈসা নবী পর্যন্ত আমার নবীর সম্মান আলোচনা করেছেন। আদম নবী আমার নবীর সম্মানের আলোচনা করেছেন। ওনার ছেলে সে যে বলে, বাবা আপনি একজন নবী আর উনি একজন নবী, আপনি শুধু উনার সম্মান বলেন গো বাবা। আদম নবী ডেকে বলেন, রে বাবা শীষ, শুনে নাও, ওই নবীর সম্মান কত বলে শেষ করতে পারবো না। ওই নবীর উম্মতকে আল্লাহ যত সার দিয়েছে, আমি আদমকে এত সার আমার আল্লাহ দেয় নাই। বলতেছেন কি যে এই নবীর উম্মতকে যত সার দিয়েছি, আমি আদমকে ওই সার আল্লাহ দেন নাই। শুনেন কিভাবে সার দিছে আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। সুবহানাল্লাহ।
আদম নবী বলে বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন রে, তাদের বাড়ি ঘর থেকে আল্লাহ বের করে দিবে না, বাড়ি ঘর থেকে বের করে দিবে না। যতই গুনাহ করুক বাড়ি ঘর থেকে বের করে দিবে না। কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম, আমাদেরকে আমাদের বাড়ি থেকে আল্লাহ বের করে দিয়েছে, আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে। কিন্তু ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তার বাড়ি থেকে আল্লাহ বের করবে না। 2 নম্বর আদম নবী ডেকে বলে বাবা শীষ, ওই নবীর উম্মতকে এত ছাড় দিয়েছে, আমাকে আল্লাহ ছাড় দেয় নাই। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের গায়ের কাপড় চোপড় খুলে আল্লাহ নিবে না রে, কাপড় চোপড় খুলে নিবে না। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি, আমাদের কাপড় চোপড় জান্নাতি লেবাস আল্লাহ খুলে নিছে, জান্নাতি পোশাক ঝরে গেছে, হাতে দিয়ে ঝরে গেছে, পায়ে দিয়ে ঝরে গেছে। আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতি পোশাকের সিমটম আমি রেখে দিব আদম সন্তানের হাতে আর পায়ে। ওই যে আমার ডান হাতি বাম হাতে, ডান পায়ে বাম পায়ের নখ আছে বাবাদি, নখ আছে রে। এটা জান্নাতি পোশাক, এটা জান্নাতি পোশাক আদম নবীর এইভাবে ঝরে গিয়েছিল। আমার আল্লাহ ওই পোশাকের সিমটম আমার আপনার হাতে আর পায়ের মধ্যে রেখেছে। আজও সেটা ঝরে, জুমাবারের সুন্নত নখ কাটতে হয়। আজও এটা কি এইভাবে ঝরে, এইভাবে কি এখানে আসলে নাই, এখানে আসলে না, এখান থেকে শুরু, মাথায় গেলে কাটে আবার, কথা হয় না। আদম নবী কি বলে বাবা শীষ, তখন আমাকে 3টা পাতা আল্লাহ দিয়েছিল রে লজ্জাস্থান রাখার জন্য, আর তোর মা হাকে 5টা পাতা দেওয়া হয়েছিল। সেখান থেকে পুরুষ মারা গেলে 3 কাপড়, মহিলা মারা গেলে 5 কাপড়। ইজ্জত ঢাকার জন্য আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে, আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন, হে আমার সন্তানেরা, তোমরা যদি আমার জন্য দোয়া করো রে, আমি তোমাদের মা বলতেছি, আমার ওই সন্তানকে রাখিয়া আমি জান্নাতে যাব না রে। আমার কোন সন্তান আমার জন্য যদি দোয়া করে, আমার সন্তানরে রাখি আমি জান্নাতে যাব না। আমাদের বড় আম্মাকে 5টা পাতা দেওয়া হয়েছিল, এই জন্য মহিলারা মারা গেলে 5 পাক কাপড় দিতে হয়, পুরুষের 3 কাপড় দিতে হয়। আদম নবী ডেকে বলেন, বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় টানিয়া টানিয়া খোলা হবে না রে, উলঙ্গ বানানো হবে না। কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছি, আল্লাহ কাপড় চোপড় নিয়ে গেছে। এরপরে শোনেন রে বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন রে, আমার আল্লাহ স্বামী স্ত্রী আলাদা করবে না, স্বামী স্ত্রী আলাদা করবে না। কিন্তু আমি আর তোর মা জান্নাতে যখন ভুল করেছি, 2 জনকে আলাদা করে আল্লাহ ফেলে দিছে। একজনকে শ্রীলঙ্কায় আর একজনকে জেদ্দায়, 2 জনকে 2 জায়গায় ফেলে দিয়েছে। 350 বছর পর্যন্ত সাক্ষাৎ হয় নাই রে। কিন্তু এই নবীর উম্মত যতই গুনাহ করুক স্বামী স্ত্রী আলাদা দিবে না, আলাদা করবে না। আল্লাহ তাদের কি সুযোগ দান করেছে। এরপরে আদম নবী ডেকে বলেন, বাবা শীষ রে বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক 2 হাত বাড়ায় যখন কান্না করবে, ক্ষমা চাবে, আল্লাহ বলবেন না আর 1 ঘন্টা কাঁদতে হবে। আমার আল্লাহ তাদেরকে ঘোরাঘুরি করাইবে না, তাদেরকে বলবে না আর অনেক দিন কান্না করতে হবে, কান্না করতে দেরি, ক্ষমা দিতে মালিক দেরি করবে না রে। কিন্তু আমি আর তোর মাকে আমার আল্লাহ 350 বছর পর্যন্ত ঘোরাইছে। কয় বছর? আমরা রে 350 বছর ঘোরাইছে, কিন্তু উম্মতরে আল্লাহ ঘোরাইতো না, মাফ চাইতে দেরি, ক্ষমা করতে দেরি করবে না। আরো জোরে ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, উম্মতে মুহাম্মদের সম্মান কত জানুনি। হাসরের মাঠে আমরা উম্মতে মুহাম্মদি অন্য নবীর সাক্ষী হব, সাক্ষী আমরা অন্য নবীর পক্ষে সাক্ষী দিব। বাবা নূহ নবীর কথা বলেছি, নূহ নবীর উম্মতেরা আল্লাহর আদালতে মামলা দিবে, ও মালিক তোমার নূহ আমাদের কাছে
কালেমার দাওয়াত দেয় নাই, এই জন্য আমরা মুসলিম হয় নাই। যদি দিত গো আমরা মুসলিম হয়ে যেতাম। আল্লাহ বলবেন নুহু, নুহু তুমি কি কালেমার দাওয়াত তাদের কাছে পৌঁছাও নাই? নুহু নবী বলবে আল্লাহ তুমি তো জানো 950 বছর আমি দাওয়াত দিয়েছি, 1450 বছর হায়াত পেয়েছি, 950 বছর দাওয়াত পেয়েছি, দাওয়াত দিয়েছি গো আল্লাহ। তুমি তো নিজেই বলেছো আমি বৌদ্ধ দেওয়ার পরে প্লাবন দিয়েছো, এর আগে নৌকা বানাইছি। আল্লাহ বলেন নুহু আমি জানি ঠিক, কিন্তু আদালতে সাক্ষী ছাড়া বিচার চলবে না। তুমি তো দাওয়াত দিয়েছো তোমার সাক্ষীকে। তখন নুহু নবী বলবে আল্লাহ আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মদী। এইখানে আপনিও সাক্ষী, চাচাও সাক্ষী, সবাই সাক্ষী, হুজুরও সাক্ষী, উপস্থিত সবাই সেদিন নুহু নবীর সাক্ষী। আরো আসতে হোক জোরে ক প্রাণের বাবাজি। তখন নুহু নবী বলবে মালিক উম্মতে মুহাম্মদী আমাদের সাক্ষী। তখন নুহু নবীর উম্মতেরা বলবে আল্লাহ গো সাক্ষী হতে তো দেখতে হয়, তারা তো দেখে নাই, কিভাবে তারা সাক্ষী দিবে গো? আল্লাহ বলবেন উম্মতে মুহাম্মদী তোমরা যে সাক্ষী, কি দলিলে তোমরা সাক্ষী, কোন প্রমাণে তোমরা সাক্ষী দিবা, তোমাদের দলিল কি, কিভাবে দিবা? তখন আমরা বলবো আল্লাহ ও মালিক তুমি কোরআনে বলে দিয়েছো, নূহ নবীদের দাওয়াত দিয়েছি, কোরআনে বর্ণনা করেছো, ওই কোরআন থেকে দয়াল নবী আমাদেরকে বলে দিয়েছেন, আমরা শুনেছি, পরম্পর আমরা উম্মতে মুহাম্মদী শুনে দিয়েছি। আমাদের মালিক তোমার কথা যদি সত্য হয়, নবীর কথা সত্য, নবীর কথা সত্য হলে আমাদের সাক্ষী সত্য। এবার তুমি বলো তোমার কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলবেন এই উম্মতে মুহাম্মদী আমার কথা 100% সত্য, আমার নবীর কথা সত্য, তাই তোদের সাক্ষীও সত্য। আর জোরে আমার বানের বাবাজি উম্মতে মুহাম্মদী আর সম্মান কত জাননি বাবাজি। ঈসা নবী রাস্তা দিয়ে যান, একটা পাথরের মধ্যে লাঠির আঘাত লেগেছে, পেটে গিয়েছে, একটা লোক বের হয়েছে, জিজ্ঞেস করেন বাবা তুমি কে গো? বলে নবী আমি পাথরের ভিতর 500 বছর ধরে ইবাদত করতেছি। তুমি বড় দামি, তুমি বড় দামি, 500 বছর ধরে ইবাদত করতেছো। সে ডেকে বলে ওগো ঈসা নবী, ঈসা নবী আমি দামি না, আমি দামি না, আমি যখন ইবাদত করি মাঝে মধ্যে ইলহাম আসি, আওয়াজ আসি, আরেক দল নাকি আমাদের পরে আসতেছি, উম্মত আসতেছি, যারা এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়ে সব বেশি পেয়ে যাবে, 1000 মাসে সব পেয়ে যাবে। ওরা খবর আসতেছি আমি 500 বছর ইবাদত করে লাভ হবে কি? সুবহানাল্লাহ কন্যা দোষী পরি সাল্লাল্লাহু আলাইহি লাল সাদা দিব সাল্লাল্লাহু ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের ছানি, আলো বাতাস লাগবে না। সাল্লাল্লাহু আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি উম্মতে মুহাম্মদীর সম্মান কত জাননি, আমাদের সম্মান আমাদের ইজ্জত কত জাননি।
আমরা যদি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ি 50 ওয়াক্তের সওয়াব পাবো। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাবো। অন্য উম্মতের ব্যাপারে আসে নাই 1 ওয়াক্ত পড়লে এত ওয়াক্তের সওয়াব পাবে। একমাত্র উম্মতে মুহাম্মাদির ব্যাপারে এসেছে 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। আর উম্মতে মুহাম্মাদি যদি 36টা রোজা রাখতে পারে গো, 36টা রোজা রাখতে পারে, দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব আমলনামায় পাবি। যে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ অফার দিয়েছে 36টা রোজা রাখলি দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই উম্মতের শান কত! উম্মতের 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। উম্মতের 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ওই সংখ্যাটা কি বাড়ানো যায় না? 70,000-এর সংখ্যাটা বিনা হিসাবের বাড়ানো যায় না? নবী বলেন, সাহাবীরা আমি আবদার করেছিলাম আল্লাহ বিনা হিসাবে লোক আরো বাড়ায় দাও। আল্লাহ বলেন, নবীজি ও আমার নবী আর বাড়ানো যাবে না, যেটা বলেছে সেটাই থাকবে। তবে তার এক একজনের সাথে আরো 70,000 বিনা হিসাবে যাবে। এক একজনের সাথে আরো 70,000 করে বিনা হিসাবে যাবে। এক একজনের সাথে আরো 70,000 করে বিনা হিসাবে যাবে। ওই 70,000 ভিআইপি হবে, তাদের সাথে এক একজনের সাথে আরো 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা উম্মতে মুহাম্মাদির শান, মান, ইজ্জত। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। কিন্তু এই উম্মত তার সম্মান নিজে কমাই দেয়। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা ওই নবীর উম্মত যে নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন। ওই নবী জীবনে কি একটা মিথ্যা কথা? আর আপনার ঘুম থেকে ওটার সাথে সাথে মিথ্যা দিয়ে স্টার্ট করে। কি হয়? স্টার্ট করে পোলারে কয় আমি গড়ো না কথা রেইনদার রেইনাম তো গেছি অমুক ভাই সাহেব বাসা আছো, ছেলেরে আমি গড়ো না। পোলাও সালাক কয় আব্বা কইছে আব্বা গড়ো না, আব্বা কইছে আব্বা গড়ো না। এই স্টার্ট হইল মিথ্যা দিয়ে। অথচ আমাদের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমরা মিথ্যার জয় লাভ করে ফেলছি। কতক্ষণ মিথ্যা দিয়ে চলতেছি, মিথ্যার পলিটিক্স হইতেছে, মিথ্যা দিয়ে গুজব ছড়াইতেছে। কথা বলেন না, জোরে বলে। কি প্রতারণা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? বেশি। মিথ্যা কথায় সাক্ষী দিইনি আপনাদের এলাকায়? কথা হয় না, দেয়নি না মনে হয়। আমাদের হবিগঞ্জে দেয়, আপনাদের এলাকায় দেয়। সবাই বালা, হ্যাঁ বেশি দিলে দেয়, কম দেয় না। যাই হোক, ভালো হলে ভালো, ভালো হলে কি তাহলে সমাজটা ভালো হবে। সমাজটা কি? সমাজ যখন খারাপ হয় সব খারাপ হয়। ফ্যামিলি যখন কর্তা খারাপ হয় ফ্যামিলিটা খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলে? জোরে বলে না। লাল দেখলেই বেহুশ হয়ে যাবেন? লাল দেখলে বেহুশ হইবেন নাকি? ওই যে গড্ডু দেখলে, সিন্নি দেখলে পাগল হয়ে যাবেন? বাট 500 টাকা দেখলে ফাল 5টা মারে 1000 দিলে জীবন গেলে। কথা বলেন না। আর এই গরুর মাথাও তো 3-4 হাজার বিক্রি হয় বাজারে। হ্যাঁ, গরুর মাথা 3-4 হাজার বাজারে বিক্রি হয়, আর বুটের সময় বেড়ার মাথা বিক্রি যায় 500 টাকা। ঠিক কিনা? হয় কিনা? কি সে হাজিরিন বুঝবেন কি হয়েছে আপনাদের? চা দিলে সবারই দেন। আমি খাইতাম না, খাইতেছি বাধ্য হয়ে, কারণ ঠান্ডা লাগছে তো এই জন্য একটু খাইতেছি, তো খাইতাম না। হাজিরিন, ওই দিন শুধু দেখলেই বেহুশ হবেন না। এক জায়গায় বলি চাটা খায় আর বলি, এক জায়গায় এক ব্যক্তির ছেলে আসছিল গুঞ্জা,
ছিল গুঞ্জা। আরেকজন ব্যক্তি ছিল, তার মেয়ে ছিল লুলা। মেয়ে ছিল কি? লুলা। তুই গুঞ্জারে তার বাপ বিয়ে করাইব, গেছে কন্যা দেখতো, গিয়ে পাইছে বিশাল চেয়ারে বসে আছে, পাও দে না, এটা তো আর খেয়াল করছে না, বিশাল ধনির মেয়ে। রাজি, মেয়ের বাবাকে রাজি। মেয়ের বাবার কত হইলে আমার পুরীর পাও নাই, খবর লেগে কী করো। তে বিয়ের দিন যখন আইছে তখন জামার বাবা গান গায়, জিত্তা গেল গুঞ্জা ফুয়া, জিত্তা গেল গুঞ্জা ফুয়া। তার ছেলেরা কো বাবা ই গান কি গান? দেখ তোরা দুই ভাই কত সুন্দর, বিয়ে করছো গরিব, বউলো কালা। আমার ছেলে গুঞ্জা কালা, কিন্তু বিয়া করতেছে ধনী বাড়ি, মেয়ের ডগ বড় সুন্দর। মেয়ের ডগ কি সুন্দর। মানুষ দৌড়ে কন্যার বাবারে কই মিয়া তোমার বিয়াইরি গান গা, জিততে গেছে গুঞ্জা ফুয়া। বিয়াই কয় আমার একটা গান আছে, আমার বিয়াইরে কই। কি গান? বুঝে যাবে বিয়াই টেল্লা নিতে, বুঝে যাবে বিয়াই টেল্লা নিতে। খবর লে দেখে ফাউই নাই, টেল্লা ছাড়া বাড়ি কিনতে পারত। টেল্লা ছাড়া কি? তা আমাদের এমন অভ্যাস হয়েছে যে উষ্ঠ মসজিদও নিতে পারে না, ঠেললেও জান্নাতে যাওয়া যায় না। যেখানে দেখি ইমান বিক্রি করা যাবে না, ইমানকে শক্ত করতে হবে যেন আমরা জান্নাতে যেতে পারি। ঠিক কিনা বলে? এই জন্য নবীজি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, নবী বলেন, বাবা রে বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে, ইমানের নৌকাকে মজবুত করো। ইমানের নৌকা যদি মজবুত থাকে রে, তোমার মরণের তুফান মোকাবেলা করতে পারবে। কবরে মুনকার নাকির ভয়াবহ রূপের মোকাবেলা করতে পারবে, কবরের চাপের মোকাবেলা করতে পারবে, মিজানের পাল্লায় মোকাবেলা করতে পারবে, পুলসিরাতের কোলে মোকাবেলা করতে পারবে। দুনিয়ার নৌকা যদি মজবুত থাকে, নদীতে স্রোত যখন বেশি হয়, ঝড় যখন আসে মোকাবেলা করতে পারে। নৌকা দুর্বল, তুফান মোকাবেলা করতে পারবে না। ইমান যদি দুর্বল থাকে বাবা, লোভের মধ্যে টিকে থাকতে পারবে না রে। লোভ তারে ইমান থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। ইমান থেকে কি করবি? বিচ্ছিন্ন করে ফেলবে। আমরা কি চাই উম্মতে মুহাম্মদী হয়ে থাকতে? যেরকম চাই কি না? প্রাণের বাবাদীপ, ও বাবাদীপ, নবীর উম্মতের খাতা থেকে নাম কাটাবেন না, এমন কথা বলবেন না যে কথা বললে নবীর উম্মতের খাতা থেকে নামটা চলে যায় রে। নবী বলেন, আমার উম্মত যদি তুই থাকুস, উম্মতের খাতায় যদি তোর নাম থাকে, আমি রাসূলুল্লাহ বলতেছি, তুই যদি কবিরা গুনাহগার হস, তোরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব রে। আর তুই যদি আমি উম্মতের খাতায় নাম না থাকি, আমি সুপারিশ করব না রে। এই জন্য ভাবিয়া চিন্তা করিয়া ঘুমাইয়া মনে মনে বলেন, মন তুই এমন কাজ করছত নাকি নবী বেজার হবি, এমন কথা বলছত নাকি নবী গুসা করবি, এমন পথে হারছত নাকি নবী বেজার হবে। ওই পথে চলা যাবে না, ওই রাস্তায় হাঁটা যাবে না বাবাজি, ওই কথা বলা যাবে না, ওই কাজ করা যাবে না। দিনের নবী বেজার হয়ে যাবে। নবী যদি খুশি থাকি, সুপারিশ পাবেন, জান্নাতের মেহমান হবেন। নবী যদি বেজার থাকি, 500 বছর তাহাজ্জুদ পড়ো, জান্নাত পাওয়া যাবে না রে। এই জন্য বলে দিই, অনুরোধ করে বলি বাবা, নবীর সুন্নত বেশি করে আদায় করবারে। সেন্টু গেঞ্জি গায়ে দিলে না জায়েজ হবে না, হাতাওয়ালা গেঞ্জি গায়ে দিলে নবীর সুন্নত আদায় হবে। কাটা পাঞ্জাবি পরলে না জায়েজ হবে না বাবা। গুল জুব্বা যদি পাঞ্জাবি পরেন, নবীর সুন্নত আদায় হয়ে যাবে। শার্ট পরলে না জায়েজ হবে না, পাঞ্জাবি পরলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। ক্যাপ পরলে না জায়েজ হবে না রে, কিন্তু টুপি পরলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। খাবার যখন খান, পেট মুছে যদি না খান গুনাহ হবে না,
কিন্তু বাবা মুছে যদি খান নবীর সুন্নত আদায় হয়ে যাবে, নবীর সুন্নত আদায় হয়ে যাবে। নবীর সুন্নতকে আঁকড়িয়ে বেশি করে ধরতে হবে রে। নবীর সুন্নত দাড়ি যদি রাখতে পারেন বাবা, ও বাবাজি, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। কবরে যখন রাখা হয় মুনকার নাকির আসার আগে আরো দুইজন ফেরেশতা আছে, নাজির এবং বাশির, দুইজন ফেরেশতা আসে। মুনকার নাকি আসার আগে দুইজন ফেরেশতা মানদণ্ড করে লোকটা কেমন, সে গুণ নিয়ে আলোচনা করে রে। তারা আসিয়া বাবা বলে দিতে পারে, তারা হয়তো রিপোর্ট দিয়ে দিবে তার কত সুন্দর দাড়ি, সে উম্মতে মুহাম্মদী। হয়তো আল্লাহ বলতে পারে আমার সুন্নতি, নবীর সুন্নতি দাড়ি তোর মুখে ছিল, এই জন্য আমি আল্লাহ তোর কবর জান্নাতের বাগান বানালাম। মান কাতা লিহিয়াতি, যে আমার দাড়ি কাটলো কান্নামা কাতা উনকি, নবী কয় সে যেন আমার ঘাড় কেটে দিল। নাউজুবিল্লাহ কর। নবী বলেন যে আমার দাড়ি কাটলো সে যেন আমার ঘাড় কেটে দিল। অন্য হাদিসে নবী বলেন সে যেন আমার কলিজা আঘাত করলো, সে যেন আমার কলিজা আঘাত করলো। বাবাজি দাড়িটা রেখে দিও রে, দাড়িটা রেখে দিও, নবীর সুন্নাত এটা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। বাবাজি যত কাটবেন ততটা কবিরা গুনাহ হবে, কবিরা কবিরা গুনাহ হবে রে। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর আগুন জাহান্নামে জ্বলতে হবে। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর আগুনে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুন্নত নামাজ বেশি বেশি করে করবেন। সুন্নত নামাজ কোন কাজে লাগবে জানেননি? সুন্নত নামাজ বেশি বেশি করে করবেন। কিয়ামতের দিন অনেক উম্মত আছে বাবা নামাজ অনেক ওয়াক্ত ছেড়ে দিয়েছে, আল্লাহ বলবেন জাহান্নামী হয়ে গেছে। ফেরেশতারা বলবে মালিক কত ওয়াক্ত ফরজ নামাজ পড়ে নাই, সে জাহান্নামে এত বছর জাহান্নামে জ্বলবে। আল্লাহ বলবেন এ ফেরেশতা দেখ দেখ আমার বান্দা বান্দির আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে। ফেরেশতারা বলবে মালিক এত রাকাত সুন্নত নামাজ আছে। আল্লাহ বলবেন ১ রাকাত ফরজ যদি দুনিয়া ছেড়ে থাকে এটার অপরাধ কেমনে মাফ হবে? ৭০ রাকাত সুন্নত নামাজ যদি আমল নামায় থাকে আমার আল্লাহ ১ রাকাত না পড়ার গুনাহ ক্ষমা করে দিবে। ১৪০ রাকাত সুন্নত নামাজ যদি আমল নামায় থাকে, ফজরের ২ রাকাত নামাজ যদি কোনোদিন না পড়ে থাকেন আমার আল্লাহ মাফ করে দিবে। ২,৮৮,০০০ বছর জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। তাহলে সুন্নত কম পড়ন বালা না বেশি পড়ন বালা? কথা হয় না। তারাবি ২০ রাকাত না ৮ রাকাত? ২০ রাকাত পড়লেই সুন্নত নামাজ বেশি হইব, কিয়ামতের দিন বিচারে বেঁচে যাব। কতক্ষণ ঠিক কিনা? কারণ নামাজ দিয়ে নামাজকে ক্ষমা করা, নামাজ দিয়ে কি সেজদা দেও নাই, আরেকটা সেজদা দিয়ে ক্ষমা করে দেওয়া, কারণ ওই সেজদাটা আল্লাহর খুশির জন্য বান্দা করছে। আরো জোরে বলি, নবী বলেছেন শেষ জামানায় যে ব্যক্তি আমার সুন্নত তরিকার উপর, আমার সুন্নত তরিকার উপর অটল থাকবে সেই ব্যক্তি ১০০ শহীদের সওয়াব পাবে। সুন্নত হাদিসকে সুন্নত বলা হয়, নবীর আমলকে সুন্নত বলা হয়, নবীর তরিকাকে সুন্নত বলা হয়। বাবাজি শেষ জামানায় নবীর তরিকার উপর যে ব্যক্তি অটল থাকতে পারবে সেই ব্যক্তি ১০১ কথায় ইমানের উপর যে ব্যক্তি অটল থাকতে পারবে তাকে ১০০ শহীদের সওয়াব আমল নামায় দেওয়া হবে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি টাকনুর নিচে কাপড় পরিও না, বাবাজি টাকনুর নিচে কাপড় পরিও না রে। অনেক বাবাজি লুঙ্গি হেসড়ে যায়, প্যান্ট হেসড়ে যায়, মহিলারা টাকনুর উপর পরে, পুরুষরা হেসড়ায় হেসড়ায় মারে। অথচ নবী বলেছেন বাবাজি শেষ জামানায় নারীরটা পুরুষ পড়বে, পুরুষেরটা নারী পড়বে রে। এটা হাম জামানা, মুসিবতের জামানা চলতেছে, কঠিন ভয়াবহ। বাবাজি দেখেন স্কুলে যে মেয়ে যেতেছে তার সেলোয়ার ঘন্টার উপরে, কিন্তু স্কুলের ছাত্রটার দেখবেন পায়জামাটা বাবা ঘন্টার নিচে। এটা কিয়ামতের ভয়াবহ বাবা। ও বাবাজি নারীরটা
থাকবে ঘন্টার নিচে, পুরুষের থাকবে ঘন্টার উপরে। বিজ্ঞান বলে তার নাকি সেই জায়গা শুকিয়ে যায়, নিচে বাবা টাকনু শুকিয়ে যায়। যদি কাপড় ঢাকে রাখি ক্যালসিয়াম শুকিয়ে যায়, সেখানে যেটা পদার্থ থাকে সেখানে ডিস্টার্ব এসে যায় রে। অন্য বিধি বলেছেন তোমরা আঁটুর উপর কাপড় রাখিও, টাকনুর উপর কাপড় রাখিও রে, আঁটুর নিচে কাপড় রাখিও। আঁটুর উপর যদি কাপড় পরো রে, অনেক যুবক আছে ডিজিটাল যুগে হাফ প্যান্ট পরে ঘোরায়, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যুবক যতক্ষণ তুই হাফ প্যান্ট পরে হাঁটে মাঠে ঘাটে ঢ্যান ঢ্যান ঠ্যান ঠ্যান করে ঘোরাবে, বিছানায় ঘুমাবে, যতক্ষণই হাফ প্যান্ট থাকবে তোর আমল নামায় কবিরা কবিরা গুনাহ লেখা হবে। মরে গেলে জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। হাফ প্যান্ট পরে আল হায়া ও শুবাতু মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। যার শরম নাই এর ঈমান নাই, যেটার শরম নাই এটি হাফ প্যান্ট পরে ঘোরা। কথা কন না, জোরে বলেন না। বাবা দিরারে আমার, দরকারি কথা বলতেছি, সমাজের কালচারের কথা বলতেছি। বাবাজি ইচ্ছা করলে অন্যদিকে যেতে পারতাম, কোন দিকে আসমানের কথা বলতে পারতাম, জমিনের নিচের কথা বলতে পারতাম না বাবা, মাঝামাঝির কথা বলতেছি। এই জামানাটা এত খারাপ হয়ে গেছে রে, টাকা যার যত বেশি পাপ তার তত বেশি হইতেছে রে, টাকা যার যত বেশি পাপের আড্ডা সে তত বেশি দিতেছি। বিয়ে লাগলে বাবা নারী না চায়, ঢোল বাজায়, বাজনা বাজায়। কথা বলেন ঠিক কিনা? যার টাকা আছে সেই ব্যক্তি বাবা নারী না চায়, গায়ে হলুদের নামে গজব লাগায়। যে দুলামিয়া বিয়ে করব এর উজু নাই, গোসল নাই, নামাজ নাই। যে মেয়ের বিয়ে হবে তার উজু নাই, গোসল নাই, নামাজ নাই। লানত লানত। এই জন্য সংসার টিকে না, তালাকের সরাসরি হয়। কথা বলেন ঠিক কিনা? আর যেই চাচার টাকা নাই, গরিব মানুষ অনেক খারাপ আছে বাবা, যার টাকা নাই হেও বাবা এক সপ্তাহ আগ থেকে বাবা দুইটা ডুল আনিয়া দুইটা বক্স আনিয়া দুম্মুর দুম্মুর মারে। কথা বলেন ঠিক কিনা? এমন পাপী আছে রে, হে পাপীরা গান বাজনা করিও না। নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। যেই ব্যক্তি নবী বলেন গান শুনিয়া তার কানকে ভরবে, সে হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ পাবে না রে, রুহানিয়াতের আওয়াজ পাবে না রে। বাবাজি গান শোনা হারাম, কবিরা গুনাহ বাবা, কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, অহংকার করা কবিরা গুনাহ, জুলুম করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, মিথ্যা মামলা করা কবিরা গুনাহ, পাল্লা কম দেওয়া কবিরা গুনাহ। বাবাজি ধোঁকাবাজি করা কবিরা গুনাহ। মাল কিনেছি এত টাকা না, মিথ্যা কথা বলে আরো বাড়ায় বেশি দিয়ে কিনছে, এটা কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী বিচার করা কবিরা গুনাহ, সত্য গোপন করা কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, ব্যভিচার করা কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, এতিমের মাল লুণ্ঠন করা কবিরা গুনাহ, আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ। বাবাজি মদ খাওয়া কবিরা গুনাহ, বাবা খাওয়া কবিরা গুনাহ, ইয়াবা খাওয়া কবিরা গুনাহ, নেশা করা কবিরা গুনাহ, মা বাবার সাথে অবাধ্য হওয়া কবিরা গুনাহ, বেয়াদবি করা কবিরা গুনাহ, মা বাবার সাথে নাফরমানি করা কবিরা গুনাহ, জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। কবিরা গুনাহ আসেনি? জোরে কর না, জোরে বলে। নামাজ পড়েছে, নামাজ পড়েছে, নামাজ পড়ে বের হয়ে বাবা ঘরে বসে ডিজ দেখতেছে, উলঙ্গ নারীর নাচ দেখতেছে। দাড়ি মাশাআল্লাহ লম্বা, সাদা পাকে গেছে। কথা বলেন ঠিক কিনা? বের হয়ে গেছে শাস্ত্রে গিয়া অমুকটা দে, গান দেখতেছে, যাত্রা দেখতেছে। বাবা মরণের ভয় নাই, মরণের ভয় করো রে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, দুনিয়া তাকার জাগা নারী। টাকার জায়গা? রাগ করতেছেন আমার কথা? গ্রাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার।
হক কথা কি? আহাম্মক পেশা। এই জন্য রাগ করবেন না সাহেব, রেগে গেলেন তো হেরে গেলেন। কথা বলেন না, রেগে গেলেন তো হেরে গেলেন। হারবেন না, আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন না। ওয়াজ কি অযথা হইতেছে না জান্নাতি হওয়ার জন্য? জান্নাতি এনে খাইমু আর দৌড়মু আর বেড়ামু এটার জন্য নাকি? এটা নাটক। এখন একদলে ওয়াজ করে আর একদল শুনে শোনা আর আমাদের পেশা আর নেশা হয়ে গেছে। কথা কথা কিন্তু আমল করতে হবে। ওয়াজ শুনে কি করতে হবে? আমল করতে হবে। আমল না করলে হবে? মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী কয় যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমারে ভালোবাসলো, যে আমারে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আরো জোরে কয়। এই জন্য বলে দি নবীর সুন্নতকে ভালোবাসবেন আর নবীজিকে জীবনের চেয়ে ভালোবাসবেন। বাবাজি গুনাহ বর্জন করবেন, নেককে আঁকড়িয়ে ধরবেন। বাবাজি সাহাবায়ে কেরাম গুনাহ হয়ে গেলে ঘরে বসে থাকতেন না, ক্ষমা নেওয়ার জন্য পাগল হয়ে যেতেন। নবী জাহান্নামের বয়ান যখন করতেন তারা ভয়েতে তরতর করে কাঁপতেন। জাহান্নামের আয়াত নাজিল হলে তাদের জ্ঞান চলে যেত। আবার নবীজি কানে কানে জান্নাতের আওয়াজ শুনে আশা দিয়ে তাদের জ্ঞান ফিরাতেন। নবীজি বাবাজি একদিন বললেন, সাহাবীরা ওই জাহান্নামের বয়ান আমি করতেছি, শুনে নাও রে। সাহাবায়ে কেরাম শুনে নাও, ওই জাহান্নামের বয়ান করতেছি। যে জাহান্নামে ঢুকলে, যে দরজা দিয়ে ঢুকলে সবচেয়ে বেশি কম আযাব হবে, যে দরজা দিয়ে ঢুকলে বিশাল বড় সমুদ্র দেখা যাবে, দুনিয়ার সমুদ্র পানি দ্বারা, ওই সমুদ্র হবে আগুনের দ্বারা। বাবা সাহাবী কেরাম, সাহাবীরা, ও আমার বাবা সাহাবীরা শুনে নাও, এখানে ঘর বাড়িও হবে, সমুদ্রে ঘর বাড়িও হবে, ঘরের মধ্যে কুঠা হবে, এক একটা কুঠার মধ্যে সিন্দুক থাকবে, এক একটা সিন্দুকের মধ্যে 70,000 করে আযাব থাকবে, 70,000 করে আযাব থাকবে। একটা আযাব থেকে আরেকটা আযাব ভয়ঙ্কর, একটা অস্ত্র থেকে আরেকটা অস্ত্র ভয়ঙ্কর। আগে আমি অনেক গুনার কথা ছেড়ে দেওয়ার বলেছি, ভয় দেখাইছি বাবা, নবীর সুন্নতের আকর্ষণ দেখাইছি, ফিরে আসো। এবার দুজকের ভয় দেখাই, নবীর আকর্ষণের দিকে চলে যাও। দুজকের ভয় থেকে, দুজকের ভয় অন্তরে রাখো, আর নবীর ভালোবাসা অন্তরে ধারণ করলে বেহেশতি হয়ে যাবারই। ঠিক নবী বললেন, রে বাবা সাহাবীর কেরাম, সাহাবীরা, এই সিন্ধুকে 70,000 অস্ত্র থাকবে জাহান্নামের অস্ত্র। এর মধ্যে একটা অস্ত্র হলো গদা, মোটা বেন্দা থাকবে একটা অস্ত্র। ওই অস্ত্র দিয়ে জাহান্নামীকে প্রয়োগ করা হবে, আঘাত করা হবে, একটা বাড়ি মারা হবে, 70,000 গজ নিজে দেবে যাবে, লোকটা দেবে যাবে, আবার উঠাবে, লোকটা চিৎকার করবে, আবার বাড়ি মারবে। নবীজি বলেন ওই সিন্ধুকের ভিতরে দিয়ে ওই গদাটা একটা অস্ত্র, ওই 70,000 অস্ত্র জাহান্নামীকে ব্যবহার করা হবে। ওই অস্ত্রর ওজন কত জানুনি? ওই গদার ওজন কত জানুনি? দিনে নবী বলেন ওই অস্ত্রের ওজন জিন আর মানুষ মিলে ওজন সামাল দিতে পারবে না, এত বিশাল ওজন অস্ত্রই। এরপরে আরেকটা অস্ত্র হলো এক প্রকার ফল, এক প্রকার ফল প্রয়োগ করা হবে। নবী বলেন একটার থেকে আরেকটা ভয়ঙ্কর, একটার থেকে আরেকটা বেশি কষ্টরী, একটার থেকে আরেকটা কষ্ট। জাহান্নামীরা বলবে, মালিক, ওই জাহান্নামের সমুদ্রের আগুনে জ্বলবে আর চিৎকার করবে, আল্লাহ খিদা লাগছে খাবার দাও, খিদা লাগছে খাবার দাও। ওই যে ঘর বাড়ি থাকবি, বিন্দুক সাকবি, সিন্ধুকের ভিতরে একটা অস্ত্র থাকবে, একটা ফল। আল্লাহ বলবেন, ফেরেশতাম তাদের কি ফলটা দিয়ে দাও। নবী বলেন, জাহান্নামী এত খিদার যন্ত্রণায় এত বেকার হয়ে যাবি, ফলটা ভালো না মন্দ দেখবে না রে। কারণ বাবা পানি যদি খান, পানির প্রথম সুন্নত হলো এটা ভালো না মন্দ দেখা হলো প্রথম সুন্নত। কথা হয় না? পানির প্রথম সুন্নত হলো হাতে নিয়ে দেখবেন
এটাতে বীজ দিছে নাকি, ভালো নাকি, পোক পড়ছে নাকি, খাওয়ার উপযোগী নাকি দেখা হলো প্রথম সুন্নত। এরপরে তিনভাবে বসা পানি বসে খেতে হয়। এরপরে 3 বারে পানি খাওয়া সুন্নত, 3 বারে পানি খাওয়া সুন্নত, 3 বারে পানি খাওয়া সুন্নত। বলেন বাবা, বাথরুমে গেলে আগে কোন পাও দিতে হয়? কথা হয় না। বের হলে কোন পাও প্রথম দিতে হয়? মসজিদে প্রবেশ করলে প্রথম কোন পা দিতে হয়? বের হলে কোন পা দিতে হয়? কথা হয় না। বাম পা। ভাই আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, তখন ফেরেশতারা ওই অস্ত্র জাহান্নামীকে দিবে। আমি আলোচনার শেষ প্রান্তের দিকে চলে এসেছি বাবাজি। ভয় অন্তরের মধ্যে নিয়ে ভালো হতে হবে। তখন ওই ফলটা জাহান্নামীর হাতে দেওয়া হবে। নবীজি বলে, জাহান্নামী এত খিদা লাগছে, তার পেটে এত খিদা লাগছে, ফলটা কি দেখার সময় পাবে না। এটা ভালো না মন্দ, খেতে পারবো না পারবো কিনা এটা দেখার সুযোগ হবে না। হাতে দিতে দেরি, মুখে দিতে দেরি করবে না রে। দামাত তুই তার গলার মধ্যে আটকা পড়ে যাবে, গলার মধ্যে আটকা পড়ে যাবে। ইটো বাবা জাহান্নামীর দ্বিতীয় অস্ত্র ব্যবহার করা হবে, প্রয়োগ করা হবে। আযাবের দ্বিতীয় অস্ত্র হলো এই ফলটা। মুখের ভিতর যে কণ্ঠনালীতে আটকা পড়ে যাবে, বাবা এত ব্যথা হবে, এত যন্ত্রণা হবে, চিৎকার করে লোকটা আবার জাহান্নামী কান্না করবে, বলবে আল্লাহ এটা না ভিতরে যাইতেছে না আমি ফেলে দিতে পারতেছি। এর চেষ্টা করবে ফেলে দিবি, ফেলে দিতে পারবে না। চাইবি হজম করে ফেলি, হজম করতে পারবে না, গলায় আটকা পড়ে যাবে। এইভাবে ওই জাহান্নামী 1000 বছর পর্যন্ত কান্নাকাটি করবে। কান্নাকাটি করার পরে ফেরেশতা বলবে, এ জাহান্নামী কি চাও রে? বলে, একটা ফল দিয়েছিল রে, এটা তো আটকা পড়েছে, এটা যদি না হইতো আরো ভালো ছিলাম। এত ব্যথা, এত যন্ত্রণা, দুনিয়ায় যদি গলায় কিছু আটকা পড়তো, পানি খেলে নিচে চলে যেত রে। যদি আল্লাহর কাছে বলিয়া একটু পানির ব্যবস্থা করে দিতারে, তাহলে একটু হজম করে ফেলতাম। ফেরেশতারা বলবে, মালিক ও আল্লাহ, চিৎকার দেয়া বলেন আল্লাহ, আর জবান করে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। বলবে, মালিক ও মালিক, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দিলে মনটা চলে যেত। তৃতীয় অস্ত্র, এই পানিটা দেওয়া হবে। এটা কোন পানি? ওই জাহান্নামী গলিয়া নিচু জায়গার মধ্যে যে ময়লা আবর্জনা জমাট হয়েছে, এইগুলা বাবা আগুনের মতন বাষ্প হইতেছি, ইট হইতেছে পানির মতন। ওইগুলা আমার আল্লাহ বলবেন, ফেরেশতা ওই পানিগুলা একটা পাত্রের মধ্যে ভরে তাদেরকে দিয়ে দাও। পুষগুলা বাবা আবর্জনাগুলা তাদের হাতে দেওয়া হবে। তারা এত ব্যথা যন্ত্রণা থাকবে, এটা গরম না ঠান্ডা, ভালো না মন্দ দেখার কোনো সুযোগ পাবে না। দিতে দেরি, মুখে দিতে দেরি করবে না। নবী বলেন, এত আযাবিটা তৃতীয় অস্ত্রটা যখন ব্যবহার করা হবে, তাদের নারী বুড়িগুলা পুরিয়া সারকার হয়ে পিছন দিক থেকে বাহির হতে দেরি হবে না রে। ভয়ঙ্কর আযাব, জাহান্নামের আযাব বাবাজি এত ভয়াবহ। আদম নবী যেদিন দুনিয়ায় এসেছিলেন, আল্লাহকে বলে, মালিক আল্লাহ খাবার পাকাবো, আগুন দরকার আছে গো আল্লাহ। আল্লাহ বলেন, জিবরিল যাও জাহান্নাম থেকে একটু আগুন এনে দাও। তখন মালিক ফেরেশতার হাত থেকে জাহান্নামে কি পরিমাণ, খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন নিয়ে ছুরি দিয়ে দিলেন। আদম নবী যখন চুলায় দিলেন, পাতিল সহ জ্বলে যায়। কাবার তো পুড়ে যায়, পাতিল সহ পর্যন্ত পুড়ে যাইতেছি। আদম নবী বলে, আল্লাহ ও মালিক, কি আগুন দিলাম,
খাবার সহ পাতিল সহ পুড়ে যায়। আল্লাহ বলেন জিবরিল সে আগুনটা নিয়ে সমুদ্রে 3 বার গোসল করাও। জিবরিল 3 বার আগুনটাকে সমুদ্রে গোসল করাইছে। এখান থেকে গবেষণা করে বিদ্যুতের আবিষ্কার করছে। আল্লাহু আকবার বলেন না। এইটাও বাবা জাহান্নামের আগুন। এরপরে আল্লাহ বলেন জিবরাইল আদমের যে পরিমাণ দরকার ওই পরিমাণ দাও, বাকিটা পাথরের মধ্যে দিয়ে দাও, পাহাড়ের মধ্যে দিয়ে দাও, পাথরের মধ্যে দিয়ে দাও। এই জন্য পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়, আগুন উঠে যায়। প্রাণীর বাবাজি নবী বলেন জাহান্নামের আগুন এত ভয়াবহ, কোন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে উঠাইয়া যদি দুনিয়ার চুলার আগুনে ফেলে দেওয়া হয়, পালাইতে দেরি, লোকটা ঘুমাইতে দেরি করবে না, বলবে বহুদিন পরে একটা আরামের জায়গা পেয়েছি। বলবে কি বহুদিন পরে একটা আরামের জায়গা পেয়েছি। দুজকের আগুন থেকে উঠাইয়া দুনিয়ার চুলার আগুনে ফেলে দিলে পালাইতে দেরি, নবী কয় ঘুমাইতে দেরি করবে না। ঘুমাইতে কি? এরপরে আসেন বাবাজি, ও বাবাজি জাহান্নামের আগুন এত ভয়াবহ, দুনিয়ার আগুন যদি লাগে প্রথম কাপড় পরবে, তারপরে চামড়া পরবে, তারপরে হাড্ডি পরবে, তারপরে কলিজা পরবে। প্রথম কাপড় পরে, তারপরে চামড়া পরে, তারপরে হাড্ডি পরে, তারপরে কলিজা পরে। নবীজি বলেন জাহান্নামের আগুন এইভাবে নয়, একসাথে জ্বলতে থাকবে। যেই তালে চামড়া জ্বলবে ওই তালে গোস্ত জ্বলবে, ওই তালে হাড্ডি জ্বলবে, ওই তালে কলিজা জ্বলবে, বাহিরে ভিতরে একসাথে আগুন জ্বলতে থাকবে রে, একসাথে আগুন জ্বলতে থাকবে। কাউকে বাবা শূন্য জগতে ঝুলাইয়া আগুন জ্বালানো হবে রে, মাথার মধ্যে পাথর মারা হবে, কাউকে ঝুলিয়া পেটের মধ্যে পেরেক মারা হবে, কাউকে সমুদ্রে ফালায়া কিনারে আসলে ঢিল মারা হবে। ভয়ঙ্কর অবস্থা, জাহান্নামের আগুন ভয়াবহ রে, সহ্য করা যাবে না রে অমমিনের দল। এই জন্য অনুরোধ করে বলি আল্লাহকে ভয় করো রে, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। নবীকে জীবনের চেয়ে যদি ভালোবাসতে পারো, খাঁটি মুমিন হতে পারলে নবীর সুপারিশ ভাগ্যে আমার আপনার নসিব হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। হাজিরিন কথা বলেছি, আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে, আমরা উম্মতে মুহাম্মদী। কথা বলেন না, মাপেরও ব্যবস্থা রেখেছে, আগে জান্নাতে যাওয়ার ব্যবস্থা রেখেছে। এই জন্য আমার নামেও জান্নাত আছে, আপনার নামেও জান্নাত আছে। কথা বলেন না, সবার নামে আল্লাহ জান্নাত রাখছে, কিন্তু তোমার জান্নাত তুমি খরিদ করে নিতে হবে। তোমার জান্নাত তুমি কি খরিদ করে নিতে হবে। খরিদ করে না নিলে যাওয়া যাবে, চেষ্টা করে নিতে হবে। আমার আপনাকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, উচ্চ মাকামে পৌঁছতে হবে। আমরা মাথায় টুপি দিব তো? জোরে বলেন টুপি দিব? মাশাআল্লাহ, অনেকের মাথায় টুপি আছে, আবার কিছু অনেক আছেন দেন নাই। নবীর সুন্নতটা মাথায় দিবেন, দাড়িটা লম্বা করবেন, পাঞ্জাবিটা পরবেন, চাকরি করেন, অফিসে যান, হ্যাঁ অফিসের ড্রেস পরেন, বাকি সময় আসলে পাঞ্জাবি পরেন, সমস্যা কী? কথা বলেন ঠিক কিনা? এগুলা করবেন, সত্যের প্রতি থাকবেন, মানুষের কাজে মানুষ এগিয়ে যাবে। মানুষের কাজে কি এগিয়ে যাবেন না, রাস্তা ভুল দেখাবেন, রাস্তা ভুল। মুসলমানের মধ্যে একটা মুসলমানই হলো ভুলে যাওয়া ব্যক্তিকে রাস্তা দেখায় দাও, ভুলে যাওয়া ব্যক্তিকে কি রাস্তা পথ দেখায় দাও। আমাদের তো এখন ভুল পথ দেখায়। ভুল পথ কি? মতের অমিল হলেই ভুল রাস্তা দেখা। এটা যেন কোনো দিন না হয়, এটা যেন কোনো দিন না হয়, কারণ আদালতে জবাব দিতে হবে। আদালতে কি জবাব দিতে হবে কি না? হ্যাঁ, তোমার হাতও তোমার না, তোমার পাও তোমার না, তোমার কানও তোমার না, তোমার পশমও তোমার না। আর সেই দিন তোমার বিপক্ষে আদালতে সাক্ষী দিবে। আদালতে কি এই জবান মিথ্যা বলবে, আল্লাহ বলবেন মিথ্যাবাদী, জবান ক্লোজ, বন্ধ করে দেওয়া হবে। হাতের জবান খুলে যাবে, হাত বলবে আমার দিয়ে এই কাজ করছি, পা কবো এই করছি সেই করছি বলবে, আবার জবান খুলে যাবে, জবান কবো হাত আমি মিথ্যা বললে তো তুইও বাঁচতে, কেন রে সত্যটা বলে দিবে। হাত তখন বলবে এই মিথ্যাবাদী,
এত জীবন তোর মুখ দিয়েছি, সারা জীবন শুধু মিথ্যেই বলছ। আল্লাহ আমাকে জীবনে একবার কথা বলার ক্ষমতা দিয়েছে, আমি কি তোর মতন মিথ্যা বলতে পারি নাকি? আপনারা বলেন, যারা আল্লাহর সামনে আদালতে মিথ্যা কথা কইব, আমার আপনার সামনে কি করব? বুঝুন কত বড় সাফাটা, কথা বলেন না? সাবা কত দাঁড়াইছে আমার আপনার সাথে মিথ্যা কথা কয়ে, আল্লাহর সামনেও মিথ্যা কথা কইব। তে আল্লাহর সামনে মিথ্যা কথা কয়ে বাঁচা যাব? বলেন বাঁচা যাইব? শেষ কথা আমার, ধোঁকাবাজি করবেন না। ধোঁকাবাজ আল্লাহ রসুলের উম্মত না। ধোঁকাবাজ আল্লাহ রসুলের কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক ব্যক্তি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করছে। তো 1 মাস পরে যখন দাড়ি সাদা হয়েছে, মেয়ের বাবা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদালতে মামলা দিছে। উনি ডাকিয়া বলে, তুমি কি সত্যই সাদা দাড়িতে কালো রং দিয়ে বিয়ে করছো? হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি বিয়ে করছি। উনি বলে, এটা তুমি ধোঁকাবাজি করছো। তুমি কি জানো না রাসূলুল্লাহ বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না, ধোঁকাবাজ উম্মত না। তখন উনি বললেন, তুমি ধোঁকাবাজি করেছো, তোমার গর্দান উড়িয়ে দেওয়া হবে। গর্দান কি? উড়াই দেওয়া হবে। সে জোর হাত ধরে আমিরুল মুমিনিন, ওই হাদিস আমি জানতাম না, যদি জানতাম এই ধোঁকাবাজি করতাম না। তারপরে তারা 80টা বেদ্য হয়েছে। কয়টা? 80টা। আমরা তো এখন খালি মারতে মারতে তুতে উতে মেরে দেবে না, কথা হয় না। এই জন্য ধোঁকাবাজি এইটা না, যে কোনো ক্ষেত্রে ধোঁকাবাজি চলবে, ধোঁকাবাজি চলবে। গোলাপ ফুল মার্কা হওয়া যাবে না, গোলাপ ফুল মার্কা হওয়া যাবে? হওয়া যাবে না। এটা দেখতে সুন্দর, খাইতে লাগে তিতা। খাইতে লাগে কি? তিতা। এটা গোলাপ ফুল হওয়া যাবে, আমরা হব কমলা লেবুরের মতন, দেখতে যেমন খাইতেও তেমন, বাহির যেমন ভিতর তেমন, ঠিক কিনা বলেন? আমরা হইতে চাই কি না? আমরা কমলা লেবুরের মতন হব, বাহির যেমন ভিতর তেমন, দেখতে যেমন চরিত্র তেমন। আসেন সালাম জানাই ইয়া নবী সালাম। সালাম আলাইকা ইয়া হাবিবি, সালাম আলাইকা, সালাম আলাইকা। উসিলা আপনাকে দিয়া কাঁদিলেন আদম হাওয়া, হইল মওলার দয়া, কইলেন কবুল দুআ। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা একাকি থাকব কবরে, নাই যে গো মতি বসাতি, কেমনে যে আমরা যে তাকি, নবী চাই শুধু আপনাকে দেখি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা দি গুনাহগার গোলাম, পড়েছি পবিত্র কালাম। ইয়া রাসূলুল্লাহ দরুদ সালাম মদিনার পাঠিয়ে দিলাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।
وسلم على سيدنا آمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم شكرا بولي الحمد لله জোরে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, কার কেমন লাগে এটা বিষয় না, আমি যতটুকু বলেছি হেদায়েতের নিয়তে বলেছি যেন আমরা ভালো হই। আমি ওই চিন্তা করে বলি না যে আমাকে আর একদিন বলবে না, আমি এই চিন্তা করে কোনো জায়গায় কথা বলি না, কারণ আমার বিশ্বাস আছে আমার মালিকের জমিন অনেক বড়, ঠিক কিনা? আমার আল্লাহর জমিন কি অনেক বড়। আল্লাহ যদি খাওয়ায় না, দুনিয়ার সব পেয়েও খাওয়া সম্ভব হবে না। আল্লাহ যদি রিজিক রেখে তাকে ঘরে বসো, পাখির মাধ্যমে খাবার পৌঁছাইছে আল্লাহ। রাবিয়া বসরিকে আল্লাহ ফিরিস্তার মাধ্যমে খাবার পৌঁছাই দিয়েছে, পাখির মাধ্যমে তরকারি পৌঁছাই দিয়েছে। এটা আল্লাহ যদি আমার তাকে, আল্লাহর সব আমার জন্য। এই জন্য আমি চাই, আমিও বাঁচতে চাই, আপনারাও বাঁচেন, আমরাও বাঁচি জাহান্নামের আগুন থেকে। এই জন্য আমাদের যে যে কালচার আছে আমরা বাদ দিই বাবা। সিটারি, বাটফারি, সামসামি, গুলামি, সিটিংবাজি এগুলো ছেড়ে দেন। এটা অভ্যাস, স্বভাব খারাপ হয়ে গেছে, ক্যারেক্টার লুজ হয়ে গেছে, চরিত্র এত খারাপ হয়েছে যে সুযোগ পেলে সামসামি করতে চায়, ধোকাবাজি, সিটিংবাজিতে আছে, মিথ্যার আশ্রয় নিয়ে চলে। এবার আপনারা বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? কারণ সোনার বাংলাটি সোনার মানুষ এখনো হয় না। সোনার মানুষের দরকার আছে কি না? সোনার বাংলা ওই দিনই সোনার বাংলা হবে যেদিন মানুষ সোনার মানুষ হয়ে যাবে, সেদিন সোনার মানুষ হয়ে যাবে। আমরা সোনার মানুষ হই, খাঁটি উম্মত হলে দেশটা সোনার দেশ হয়ে যাবে। আমার কথাবার্তা কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। কেউ কথা বলবেন কিছু? কেউ বলবেন কিছু? জি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ বোদারকান্দি মধ্যপাড়া মোল্লাবাড়ি জামি মসজিদের উদ্যোগী ৭০তম ইসলামী সুন্নি মহাসম্মেলনে আল্লাহ তাআলা কিরি ফরিয়াদ, আমি গুনাহগার দুটো হাত বাড়াইছি। আল্লাহ গো, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে দাও। হাদিয়া স্বরূপ দয়াল নবীর কদমে লক্ষ কোটি গুণ বাড়ায় পৌঁছায় দাও। तमाम अंबिया कराम साहबा कराम तबीन तब तबिन खुलाफा राशिदीन अशराए मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातुन जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देरा रुए कबूल फरमा। कादरिया सिस्टर नक्शबंदिया मुजद्ददिया चार तरीक़ार इमाम चार मजहबेर इमाम 360 औलिया शिरोमणि हजरत शाहजालाल यामानी ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই জামাতে অনেকের আদরের মা নাই, অনেকের আদরের বাবা নাই গো। আল্লাহ গো, যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, যার বাবা নাই গো সে বুঝে বাবার ব্যথা। আল্লাহ আমাদের মা বাবারে মাফ করে দাও। যেই মা কত কষ্ট করেছে সন্তান লালন পালন করতে, যেই বাবা এত মেহনত করেছে, বৃষ্টি ভিজেছে, রোদ্রে বাবা শুকাইছে, কত মানুষের ধমক শুনেছে, লাথি খেয়েছে। আল্লাহ তাআলা এরপর সন্তান খাওয়ানোর জন্য, সন্তানকে লালন পালন করার জন্য বাবা কষ্ট করিয়া আমাদেরকে বাড়ি করে দিয়ে কবরে ঘুমাই গেছে। আল্লাহ গো,
ওই জনম দুঃখিনী মা বাবার কবরে হাদিয়ার সব পৌঁছে দাও। আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মোহব্বতের মানুষ মহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরব্বিয়ান মুসল্লিয়ান প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই মাহফিল সাজাইতে যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেইভাবে সহযোগিতা করেছেন সকলে সহযোগিতার কবুল করো। মা বোনদের মনে নেক বাসনা পূরণ করো। বাবাজি যুবক বন্ধুরা মুরব্বী বাবাজিদের মনের বাসনা পূরণ করো। আল্লাহ তাআলা শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলে তুমি কবুল করো। প্রবাসী বন্ধুদেরকে কবুল করো। যারা যাওয়ার জন্য নিয়ত করেছেন যাওয়া সহজ করে দাও। বেকারের চাকরির ব্যবস্থা করে দাও। ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধ করার তৌফিক দাও। অভাবে খলতের অভাব রে দূর করে দাও। অনেকের ছেলে অনেকের সন্তান কথা শুনে না, হেদায়াত দান করো। আল্লাহ তাআলা বিবি অবাধ্য হয়ে গেছে, হেদায়াত দান করো। স্বামী বেকে লাইনে চলে গেছে, হেদায়াত দান করো। আল্লাহ একজন বাচ্চা বিমারি, তুই মালিক, সুস্থতার নিয়ামত দান করো। আরো যারা যাদের বাচ্চা অসুস্থ সুস্থতা দান করো। আল্লাহ গো, চন্দ্র যতদিন থাকবি সূর্য যতদিন থাকবে মাহফিল এই মসজিদ তুমি কায়েম রাখো। একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেইজ্জতি দিও না। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরার বাড়াই দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা সফরে থাকি, সফরে বের হয়েছি, রাস্তাঘাট নিরাপত্তার সাথে রাখো। জালিমের জুলমিত্তি বাঁচায়ো, দুশ্মনের দুশ্মনীতি বাঁচায়ো, খারাপের খারাপিত্তি বাঁচায়ো। আল্লাহ আমার সফর সঙ্গীদেরকে কবুল করো। রাস্তাঘাট নিরাপত্তার সাথে কবুল করো। সকলের জিন্দিগি নিরাপদ জিন্দিগি বানায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।